হাই, আমি সুপর্ণা। সেদিন চলে গেছিলাম জুডিওতে। একদমই না, সেদিন আমাদের যাওয়া ছিল ফিয়েস্তাতে, কিন্তু আমরা বেরিয়েছি ভুল গন্তব্যে যাব না, এটা হতেই পারে না। তাই ভুল গন্তব্যে গিয়ে নিজেদের একদম ঠিক প্রমাণ করে চলে গেছি ঠিক গন্তব্যে, অর্থাৎ ফিয়েস্তাতে। এই হলো ফিয়েস্তা। সেদিন ছিল আমার দু ভাইয়ের বার্থডে সেলিব্রেট, তো সেই কারণে আমাদের ফিয়েস্তাতে যাওয়া। এই যে ফিয়েস্তাতে এন্ট্রি করে নিয়েছি, নিজেদের সিট খুঁজছি। আর এই হলো ফিয়েস্তার অ্যাম্বিয়েন্স। ফিয়েস্তার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ লেগেছে। নিজেকে একটু সাজুগুজু করে ক্যামেরায় বন্দি করে নিলাম, সাথে স্মৃতিকাও। স্মৃতিকা আবার আমার মাথায় ফুল লাগিয়ে আমাকে ফুলেশ্বরী বানিয়ে দিয়েছে। চলে এসেছে আমার সব ভাইরা, তার সাথে এবার কেকটাও চলে এসেছে। এবার কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে। এটা কি ভাই এত শর্টকাটে কেন? কেক কাটিং শেষ, এবার পেট পুজোর পালা। যথারীতি বন্দে ভারত এক্সপ্রেসের মতো তারা তাদের খাবার সার্ভ করছে, আর আমরা রাজধানী এক্সপ্রেসের মতো খাবারগুলো নিজেদের পেটে পার্সেল করে দিচ্ছি। পেট পুজো তো করতে গেছি, অর্থাৎ ভালো করে তো পুজোটা করতেই হবে। খাবারগুলো স্বাদ ছিল ঠিকঠাক, ঝড়ের গতিতে চলছে খাবার পরিবেশন, আর সেই খাবার দায়িত্ব করে আমরা আমাদের পেটে পাঠিয়ে দিচ্ছি। মেন কোর্সে চলে এসেছি। এই ছিল মেন কোর্স। সাদা ভাত, পনির, চিকেন, মাটন, নুডলস, অনেক কিছু ছিল। সাথে বিরিয়ানিও ছিল, ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, স্যালাড ছিল অনেক রকমের। নিজের পছন্দ মতো খাবার চুজ করে নিলাম। আমি নিয়েছিলাম চাউমিন, ফ্রাইড রাইস, চিকেন কোরমা আর চিলি চিকেন, কারণ আমি চিকেন খাই। এই যে হলো খাবার। এই হলো বিরিয়ানি, আর এখানে ছিল একটা স্যুপ। এই ছিল ডেজার্ট। আমি তো মিষ্টি প্রেমিক, তাই মিষ্টি খাবো না এটা হতেই পারে না। জীবনের সব সুখ একদিকে আর মিষ্টি হলো আরেক দিকে, তাই নিজের পছন্দের মিষ্টিগুলো চুজ করে নিয়ে নিলাম পাতে। আর এই গরমে ঠান্ডায় কাশ্মীরের কথা নাকি সিমলার কথা, যাই হোক কিছু একটা ভাবতে ভাবতে নিজেকে দিদিরই উপলব্ধি করছিলাম। প্রসেসিংটা দেখে কিন্তু একটা গানের কথা ভীষণ মনে করছিল। ওই যে ওই গানটা আছে না, আইসক্রিম খাউঙ্গি কাশ্মীর যাউঙ্গি। বাট কী আর করা যাবে, কাশ্মীর তো যাওয়া হলো না, কিন্তু আইসক্রিমটা তো অবশ্যই খাবো আমরা। তাই আইসক্রিমটা খেতে খেতে মনে কাশ্মীরের বরফের কল্পনা করছিলাম। আর কি করবো, এইরকম করেই মনকে একটু সান্ত্বনা দিলাম। যাই হোক, আইসক্রিমটা তো বেশ ভালোই লেগেছিলো খেতে। খাওয়া দাওয়া করে মনে অনেকটা দুঃখ নিয়ে ফিরে আসলাম বাড়ির পথে। ফুরফুরে হাওয়া খেতে খেতে রাস্তায় বাড়ির পথে রওনা হলাম। টাটা।